যদি বলেন হুজুর দরবেশ বাবার শেখ হাসিনা টেনে নিয়ে আসলেন কেন, এখানে ওদের সম্পর্কটা কি? আপনারা এর আগেও শুনেছেন, এই বেলকুচিতে আমি এসে সরকারি দলের লোকদের আলোচনা শুনেছি। আমাকে এরকম মঞ্চে বসাই রেখে ডাইন সাইডে দাঁড়িয়ে বক্তৃতা করতেন। শেখ হাসিনা ৫ ওয়াক্ত নামাজি, শেখ হাসিনা কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করে, শেখ হাসিনা আল্লাহওয়ালা, শেখ হাসিনা দৈনিক তাহাজ্জুদ নামাজ পড়ে। কি শুনেছেন না ভাই? এখন শেখ হাসিনার দরবার পর্যন্ত আমি তা যাইতে পারিনি, ওরা যা বলতো তাই শুনতাম। জয়পুরহাটের এক এমপি বলেছিলেন যে শেখ হাসিনা একজন ওলি পরিবারের লোক, মুজিবারের দাদা নাই ছিল বিশ্ব একজন আল্লাহর ওলি, সেই ওলির বংশের লোক। এই জন্য শেখ হাসিনার নামের প্রথমে হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি লেখা লাগবে। তাহলে হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি তাহলে কত বড় পাওয়ারের লোক। দৈনিক তাহাজ্জুদের নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো, যায় নামাজ, ঘুমিতে উঠে কি খুঁজতো? যায় নামাজ খুঁজতো। আমরাও বিশ্বাস করলাম সংস্কার, কোটা সংস্কারের ছাত্ররা যখন গণভবন দখল করলো, ও বাবা সেখানে গিয়ে রাজা হাঁস পাওয়া গেল, সেখানে গিয়ে ভেগর ভ্যা ছাগল পাওয়া গেল, সেখানে যেয়ে কচুর মুখী পাওয়া গেল, সেখানে যেয়ে মুরগি পাওয়া গেল, সেখানে যেয়ে বড় বড় গরু পাওয়া গেল, সেখানে যেয়ে বিভিন্ন রং বেরঙের মাছ পাওয়া গেল। কিন্তু জায়নামাজ আর কোরআন শরীফ খুঁজিয়া পাওয়া গেল না। কথা ঠিক না বেঠি? আমি এবার জিজ্ঞেস করলাম জায়নামাজ আর কোরআন শরীফ কি জিবরাইল নিয়ে গেল? জায়নামাজ আর কোরআন শরীফ গেল কই? ওরা বলে দিল জায়নামাজ আর কোরআন শরীফ শেখ হাসিনা যাওয়ার সময় বগলে করে নিয়ে চলে গেছে। কত বড় আল্লাহর ওলি, পালানের সময় পাচ্ছিল না, জায়নামাজ আর কোরআন শরীফ নিয়ে গেল। এবার আপনি বলবেন যে দরবেশ বাবার নাম কেন বললেন? দরবেশ বাবা এই বাংলাদেশে একজন আল্লাহর ওলি লোক ছিল, ইয়া দাড়ি, সাদা দাড়ি, তাই লোক তার নাম রেখেছিল কি বাবা? দরবেশ বাবা। দরবেশ বাবা ওই শেখ হাসিনার প্রধানমন্ত্রীর সঙ্গে পালাই যেতে পারেননি, এই জন্য আইনমন্ত্রী আর দরবেশ বাবা পালাই যাচ্ছিল। যাওয়ার আগে দরবেশ বাবা দাড়ি কেটেছে আর আইনমন্ত্রী দাড়ি রেখেছে। একজন দাড়ি কেটেছে আর একজন দাড়ি রেখেছে, দুই হাতে তসবি নিয়ে নৌকায় পার হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। লুঙ্গি পরিছে আর সেই আব্দুর রহমানের গেঞ্জি গায়ে দিয়েছে, জামাটামাও তাও না, ওই যে হাতাওয়ালা গেঞ্জি আর হাতের ভিতরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে জোর রে ভাই, নৌকায় চলে যাচ্ছে, ডেঙায় একটা ছোট ছেলে, ওই যে ছেলেটা উঠছে ওই রকম একটা ছোট ছেলে বড় ছেলের বলতে, ভাই এই যে দুইজন লোক নৌকায় বসে আছে, এই সামনে যে লোকটা আছে এই লোকটা যে চেনা চেনা মনে হয়, এই লোকটা যে টেলিভিশন দেখেছি ভাই। এই কথা আইনমন্ত্রীর কানে গেছে। আইনমন্ত্রী তখন বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নানজিল মুমিনিন মুহসিনিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহান। তখন বড় ছেলেটা বলতে, ভাই আপনার বাড়ি কোথায়? আমি এলাকার লোক নয়, আপনার টেলিভিশনে দেখেছি আপনি সেই সাবেক আইনমন্ত্রী না ভাই। তখন বলছি না 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 না, মানুষের মতো মানুষ থাকে। ও লোক ওদিক ফিরে দেখি, ও লোকটা একটু ফিরে দিন, ও লোককেটা। তখন ও লোক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়তেছে খুব। তো দুইজনে ধরিনে রাস্তায় আনার পর ওরা তো দোয়া ইউনুস পড়তেছে। পুলিশের যিনি কোন হেড ছিলেন তিনি ডাক্তার ইউনুসের কাছে ফোন দিয়ে বলতেছে, স্যার 2 মাল ধরা পড়িস। তো এরা তো দোয়া ইউনুস পড়তেছে খুব। ইউনুস সাহেব তখন বলতেছে, ওদের বল দোয়া ইউনুস পড়ে লাভ নেই, যার নাম ধরে দোয়া করতেছে সে বড় চেয়ারে বসে আছে, ওদের বলি দে যে এখন বাংলাদেশের বড় চেয়ারে ইউনুস বসে আছে, এখন আর ইউনুসের নাম ধরে টানাটানি করে লাভ নেই। সুতরাং
কে কি করেছো জাতি ভালোই জানে, কথা বলে ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন তালি বলতেছিলাম সবার কম বেশি ঈমান আছে না নাই? রাসূলের পরেও ভালোবাসা কম বেশি আছে না নাই? আমি একটু পয়েন্ট 10-15 মিনিট কথা বলি, শেষ করতে পারি কিনা দেখি। আল্লাহর নবী যখন প্রথম যুদ্ধে গেলেন, তখনকার যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ। মার খাইলেন কোন যুদ্ধে? অহুদের যুদ্ধে। অহুদের যুদ্ধের আগে আল্লাহর নবী দাওয়াতি কাজ করে লোক তৈরি করেছিলেন কতজন? অহুদ 1000 লোক তৈরি হলো। নবী যুদ্ধে যাওয়ার আগে 3 দিন কি 4 দিন আগে এক হুজুর দাওয়াতি কাজ করে 300 লোক নিয়ে ভেগে পড়লো। যেই লোকটা 300 লোক নবীর দলের থেকে ভেগে নিয়ে চলে গেছিলেন, এই লোকটার নাম কি? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাসূল উহুদের ময়দানে যাবে, সেই সময় 300 লোক নিয়ে কেটে পড়েছিল একদল টুপিওয়ালারা। আজ আমরা দেখতেছি ভারতের ইসকন কথা বলতে পারত না, আমাদের দেশের কিছু দালাল যদি তাদের পক্ষে দালালি না করত। এখনো কিছু স্কুল কলেজের শিক্ষকরা তাদের পক্ষে দালালি করতেছেন। আমরা স্পষ্ট করে বলি, আপনার প্রতি মাস শেষে বেতন কিন্তু ইসকন দেয় না। প্রতি মাসের শেষে বেতন কিন্তু ভারত আপনাকে দেয় না। প্রতি মাসের বেতন সে আমাদের কাছে ট্যাক্সের টাকায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে বসে আওয়ামী লীগের আর ইসকনের যদি দালালি করেন, আপনাদের চাকরি খাইতে শনি মঙ্গলবার লাগবে না। আমরা একবার রক্ত দিয়েছি, প্রয়োজনে আর একবার রক্ত দেব। একবার জেলে 3 বার জেলে গেছি, 300 দিন জেলে থেকেছি, 20টা মামলা খেয়েছি, 5 দিন আয়না ঘরে ছিলাম। প্রয়োজনে জীবনের শেষ সময়টুকু আয়না ঘরে থাকবো, তবুও ভারতের দালালদের মাথা উঁচু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সরকার বাহাদুরকে বলি, আপনি একা নয়, আপনার সাথে আমরা 18 কোটি বাঙালি, 18 কোটি জনগণ আছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এখানে আসার পরে 2 জন না 3 জন হিন্দু ভাই আমার সঙ্গে সাক্ষাৎ করলেন। আমাকে দেখে বললেন, হুজুর আপনার আলোচনাটা খুব ভালো লাগে। তাই আমি বললাম, বাবা তোমরা আমাদের শত্রু না, তোমরা আমাদের আপন সন্তানের মতো। কথা বলেন। ভারতের সব মসজিদ যদি ভেঙে দেয়, বাংলাদেশের একটা মন্দিরের একটা চাল নাড়ানো যাবে না। ভারতের যদি 30 কোটি মুসলমানের রক্তে ভারত লাল হয়ে যায়, বাংলাদেশের কোন হিন্দু মারা হবে না। এর নাম ইসলাম। তবে ভারতকে হুঁশিয়ার করে দেই, মুসলমানদের পরে চোখ রাঙানোর অভ্যাস বন্ধ করো। আমাদের এপাশে আছে কাশ্মীর, ওপাশে আছে আফগান, ওপাশে আছে পাকিস্তান, এপাশে আছে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। যদি সবাই পাশের লাঠি নিয়ে রাস্তায় নামি, 7 সিস্টার 7টা আলাদা হয়ে যাবে। ভারত পাকপাকুম করার সময় পাবা না। তোমাদের সঙ্গে শত্রুতা করার জন্য আমরা রাস্তায় নামিনি। আমাদেরকে ধৈর্যশীল থাকার সুযোগ দাও। বেশি পাকপাকুম করবা, মানুষ রাস্তায় নামে। ভারত তোমার কাছে আমরা মাথা বিক্রি করে চলি না। কথা কি ঠিক? কথা কি ঠিক? সমন্বয়ক 2 জন গতকালকের আগের দিন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষ করে আসার পথে তাদেরকে ট্রাক চাপা দিয়ে মারতে চেয়েছিল। অল্পের জন্য 80 বার কেটে যেন সাজ্জিদ, হাসনাদার সাজ্জিদ 2 জন অল্পের জন্য বেঁচে গেছে। আমি যে কথাগুলো বলছি, আমারও পিছনে শত্রু তৈরি হতে পারে। কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। আজিজুল ইসলাম জিহাদি যদি মারাও যায় দুঃখ নাই, তবু ভারতের মতন কুলাঙ্গারদের কাছে আমরা মাথা বিক্রি করে দেব না। আজকে আবার শুনলাম আজমির শরীফে নাকি শিব কি কালী মন্দির পাওয়া গেছে।
তোমার কি কালিকা এত বিপদে পড়েছিল সব মসজিদের তলায় গিয়ে ঢুকেছে? যত কালি সব মসজিদের ভিতরে পাওয়া যায়, আর কোনো জায়গায় কালি পাওয়া যায় না। তাহলে কালির কত ভয় যে নামাজ তিমিরি মসজিদের তলায় গিয়ে ঢুকেছে। তাহলে তোমার গা কালি যদি আমাকে মসজিদের তলায় ঢোকে, তা আমাকে মসজিদ ভাঙবা কেন? ওরা এখন আজমির শরীফ ভাঙবে, কারণ ওখানে নাকি কালির মূর্তি ছিল। ফাজলামি বন্ধ করো, ফাজলামি বন্ধ করো। এগুলো কিচ্ছু না, এগুলো সব শেখ হাসিনার কারসাজি, এগুলো সব আওয়ামী লীগের ষড়যন্ত্র। কথা বলেন ঠিক না বেঠিক? এরা চাইছিল আওয়ামী লীগকে এই ক্ষমতায় বা এই দেশের ক্ষমতায় বসাইয়ে দেশটা লুটে পুটে খাবে। এই সুযোগ আমরা করতে দেব না বলে ওরা আমাদের দেশের পরে খড়গস্ত ধারণ করেছে। বিএনপি জামাতের ভাইদের কাছে অনুরোধ, দেশের সর্বোচ্চ আমাদের শেষ হতে পারে, আমরা সর্বোচ্চ শেষ করতে পারি, ঈমান বিক্রি করতে পারি না। আল্লাহ নবী উহুদে যাবে কয়শ লোক নিয়ে মৌলবী কেটে বলল, থাকলো 700। নবী মসজিদে নববীতে আসলেন, এসে বললেন আজকের যুদ্ধে, সামনের যুদ্ধে বিরাট সমস্যা কেন? কয় 300 লোক নিয়ে কেটে পড়েছে এক মৌলবী। আমাদের দলে আর আসার মতন কোনো লোক যদি থাকে তাহলে বলো। একজন পিছন থেকে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার থেকে 10 কিলোমিটার দূরে একটা যুবকের বসবাস। এই যুবক যদি কালেমাওয়ালা হয়ে যায়, আল্লাহর কসম আমাদের দল অনেক শক্তিশালী হয়ে যাবে। বেশি লোক লাগে না, শক্তিশালী জনগণ 2-4 জন হলেই অনেকটা কাজ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বললেন তুমি সামনে এসো। সামনে আসার পরে বললেন সেই যুবকের পরিচয় দাও। ওই মুরব্বী বললেন উনি সাবেত পরিবারের লোক, একজন মা আর একজন যুবক বেঁচে আছে, আর ওই পরিবারে কেউ নাই। এবার বলতে পারেন কোরআনের তাফসির করতেছেন, আমি তাফসিরই বলতেছি। ইমাম বুখারী যখন হাদিস পড়াচ্ছিলেন তখন এক পর্যায়ে ইমাম বুখারী বললেন পৃথিবীতে কোনো লোক নামাজ না পড়ে জান্নাতে যেতে পারবে না। কোনো লোক নামাজ না পড়ে, আচ্ছা এটা কোরআনের আয়াত না ওনার বানানো কথা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কোনো লোক মুসাল্লি না হয়ে জান্নাতে যেতে পারবে না। এবার উনি বলার পর এক জায়গায় বললেন একটা লোক ব্যতিক্রম, তিনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, তিনি আল্লাহর জান্নাতে যাবে। ছাত্ররা বললেন হুজুর আগেই বলেছেন নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে না, এখন বলতেছেন একটা লোক নামাজ না পড়ে জান্নাতে যাবে, সেই লোকটার কথা একটু দয়া করে বলবেন কি? ইমাম বুখারী যেভাবে বলেছিলেন আমি সেইভাবে বলতেছি। বলুন তো কোনো গাছ কি জান্নাতে যাবে? কোনো পশু পাখি কি জান্নাতে যাবে? কিন্তু একটা পশু জান্নাতে যাবে, সেটা হলো হযরতে সালেহ আলাইহিস সালামের উষ্টি। একটা উট জান্নাতে যাবে, যে উটটারে নবী বহন করে চলতেন। একটা খেজুর গাছ জান্নাতে যাবে, যে খেজুর গাছের গায়ে আল্লাহর নবী হেলান দিয়ে খুতবা তেলাওয়াত করতেন। একটা পাথর জান্নাতে যাবে, যে পাথর মুসা আলাইহিস সালামকে নিষ্কলুষ করার জন্য বাড়ি খেয়েছিলেন। এরকম কিছু কিছু জিনিস জান্নাতে যাবে। তার ভিতরে একজন বেনামাজি জান্নাতে যাবে, তারই কথা আমি আপনাদের শুনিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন এটা কোন পরিবার? কাজ সাবেত পরিবার। সাবেত পরিবারের একজন যুবক আছে, তিনি অত্যন্ত সাহসী। অনেক যুদ্ধে যখন কেউ জয় পরাজয় হয় না, তখন ওই যুদ্ধে আমর বিন সাবেতকে ভাড়া করে নিয়ে যায়। আমের বিন সাবেত যে লাইনে দাঁড়ায়, ওই লাইনটা আল্লাহ বিজয় দান করে দেয়। কোনো কথা নেই। পরের দিন নবী ফজরের নামাজ পড়ি ওই বাড়ির দিকে রওনা হয়ে গেছে। কয় কিলোমিটার দূর? 10 কিলোমিটার দূরে যেয়ে দেখে একটা বাড়ি, খেজুরের বড় বড় গাছ দিয়ে চাল করা, খেজুরের ছাউনি, দারুণ একটা সিমসাম পরিবাটি, গরিব মানুষ হলো সিমসাম পরিবাটি একটা ঘর। ওখানে বারান্দা একটা বুড়ি পশ্চিম দিক ফিরে বসে আছে। আল্লাহর নবী পূর্ব দিক থেকে যেয়ে বলতেছে মা আমা মা মারে। বুড়ি পশ্চিম দিক ফিরে বলতেছে কে? যেভাবে এসেছে ওইভাবেই ফিরে যাও, আমার ছেলে আজকে ভাড়া খাটতে যাবে না। নবীজি বললেন বা একটু এই পূর্ব দিক ফেরা যাবে কি? কয় বায়নাই নেব না, ছেলে ভাড়া খাটতেই যাবে না, তোমার দেখিয়ে লাভটা কি? মা আমি তো তোমার নবীরে তোমার ছেলেরে ভাড়া করতে আসিনি,
তাহলে কি করতে এসেছে? একটু কথা বলতে এসেছি। আরে বাবা দাওয়াতই নেবে না তো কথা বলি লাভ কি? তবুকে একটু কথা বলা যাবে না? কয় না বুড়িমা দাওয়াত দেওয়ার দরকার নাই, ভাড়া খাটারও দরকার নাই, শুধু একটু চেহারাটা আমি একটু দেখবো। বুড়ি বললেন হবে না। আল্লাহর নবী বুড়ির সামনে যেয়ে দাঁড়ালেন। মা, ও আমার মা, শুনেছি মায়েদের মনে দরদ বেশি হয়, একটু আমার চেহারার দিকে তাকাও। বুড়ি নিজের কাজকর্ম ফেলাই রেখে নবীজির মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত এক নজর তাকিয়ে মালিকের কাছে তাকিয়ে বলতেছে, মালিক এ তো মানুষ না, এ তো তোমার আসমানের ফেরেশতা। মানুষ এত সুন্দর হয়, মানুষ এত সুন্দর হয়, মানুষ এত সুন্দর হয়। হযরত আয়েশা বলেছেন, ইউসুফ নবীরে দেখে ফল কাঠটিকে কি কেটে ফেলেছিল? আঙুল কেটে ফেলেছিল। আর ওরাই যদি আমার নবীকে দেখতো, কখন জানি ফল কাটতে দিয়ে নিজের কলিজা কেটে ফেলতো, তবু নবীজির চেহারার থেকে ওরা মুখ ফিরিয়ে নিতে পারতো না। এত সুন্দর চেহারা আল্লাহ পাক আমার নবীকে দান করেছিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন পূর্ণিমার চাঁদে নবীকে নিয়ে ফাঁকা ময়দানে বসেছিলাম। চাঁদ যখন মাথার কাছে আসলো, আমার কৌতূহল জাগলো, চাঁদ দেখতে সুন্দর না নবী দেখতে সুন্দর? হযরত আনাস বলেন, আমি চাঁদের দিকে তাকালাম আর নবীর চেহারার দিকে তাকালাম। চাঁদের ভিতরে কলঙ্কের ছাপ দেখেছি, নবীর চেহারার ভিতরে কলঙ্কের কোনো ছাপ খুঁজে পাইনি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সেই নবীর দিকে বুড়ি তাকাই এক পলক তাকাই বলতেছে, বাবা তুমি মানুষ না ফেরেশতা? আমি মানুষ। নাম কি? মোহাম্মদ। পিতার নাম আব্দুল্লাহ। বাড়ি ওই মক্কায়। এখানে দিনের কাজে। কোন দিন? ধর্ম প্রচার। কোন ধর্ম? হয় আল্লাহ আমাকে নবুয়াত দিয়েছে, আমি সেই নবুয়াতের দায়িত্ব পালন করার জন্য মানুষের কাছে দাওয়াতি কাজ করে বেড়াচ্ছি। আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে আর আল্লাহর পরে ঈমান আনে আর নিজে বলে আমি একজন মুসলমান। বুড়ি ডাক দিয়ে বলে, বাজান তোমাকে দেখে ভালো মানুষ মনে হয়, কিন্তু তুমি নিষিদ্ধ একটা দলের পক্ষে দাওয়াত করতেছো, তুমি চলে যাও বাজান। আমার ছেলে বড় হিংস্র, এ যদি ঘুম থেকে জেগে তোমারে পায়, হয়তো তোমার সঙ্গে অসৌজন্যমূলক আলাপ করবে, খারাপ ব্যবহার করবে, তাতে তোমার মান সম্মানের ক্ষতি হবে, তুমি চলে যাও। নবীজি বললেন, বুড়িমা আমাকে ফিরাই দিলেন, আমি চলে যাচ্ছি, তবে আগামী কাল আবার দাওয়াত নিয়ে আসবো। নবীজি চলে যায়। বুড়ি নবীর পিছনে পিছনে যে যত দূর পর্যন্ত দেখা যায়, উঁচু একটা টিলার পরে দাঁড়িয়ে নবীজিকে দেখতেছেন। এমন সময় ওই বুড়ির ছেলে হিংস্র আমরের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগেই চিল্লাচ্ছে, মা মা মা। মা ডাকি শোনে না। আমার আস্তে করে ঘুম থেকে জেগে উঠে টিলার কাছে যেয়ে দেখে মা অন্য দিক তাকাইয়ে রয়েছে। ঘাড়ের পরে হাত দিয়ে বলতেছে, মা আমা মা। মার চোখে তখন পানি। তুমি কান্দো কেন মা? আমার এত পাওয়ার, আমি যেদের এলাকায় ঢুকি সে এলাকায় কোনো লোক থাকে না, ভয়তে পালিয়ে যায়। গর্ভবতী মায়ের গর্ভ খালাস হয়ে যায়, আর তুমি কাঁদতেছো। কে তোমার কষ্ট দিয়েছে? কে তোমার খারাপ ভাষা ব্যবহার করেছে? বুড়ি তখন বলেন, আরে বাবা কিছুই হয়নি, কান্দো কেন? কয় এমনি, চল বাড়ি যাই। সন্তান আর মা দুইজন বাড়ি আসতে আসতে হঠাৎ করে সন্তান দাঁড়িয়ে গেছে। সন্তান বলতেছে, মা একটা সত্য কথা বলবে কি? কয় কি? কয় কত রাষ্ট্রের দরবারে গিয়েছি, কত রাষ্ট্রনায়কের সঙ্গে কথা বলেছি, কত নামি দামি খাবার খেয়েছি, কত নামি দামি আতর ব্যবহার করেছি। ও মা আজকে ঘুম থেকে জেগে দেখতেছি বাড়িটা আতরের গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেছে। মা
বলো তো কোন দোকান থেকে দামি আতর তুমি কিনে এনেছো মা? বুড়ি এতক্ষণ সুযোগ পাই নাই। বুড়ি এবার বলতেছে, বাজান রে, এটা কোনো দুনিয়ার দোকানের আতর নয়, এটা একজন মহা মানুষের মহামানব আসার কারণে আমার বাড়িটা আতরের গোলাপে ভরপুর হয়ে গেছে। ওমা, একটা মানুষের আসার কারণে ঘর বাড়ি এত আতর গোলাপ হয়, এটা তো আমি জানি না। আল্লাহ রসুলের থুতুটা ছিল একটা সুগন্ধি। সাহাবী আজমাইনগণ রসুলের উজু করা পানি গায়ে লাগিয়েছে আতর মনে করে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রসুলের থুতু দিয়েছে, থুতুটা অনেক সময় গচ্ছিত করে রেখেছে। কোনো মেহমানের বাড়ি বেড়াতে গেলে থুতুটা ব্যবহার করেছে, ওটাই গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেছে। কি সুন্দর নবী ছিলেন আমার। নবীজি পেশাব করেছেন, পায়খানা করেছেন। পৃথিবীর কোনো মানুষ নবীজির পেশাব পায়খানা খুঁজে পায়নি। কোনো এক যুদ্ধে যে ফাঁকা জায়গায় পায়খানা করতে গেছে, সাহাবী আজমাইনগণ খেয়াল করেছে এদিক গেছে, রসুল ফিরে এসেছে। হাজারো সাহাবী খুঁজেছে, একটা টুকরা পর্যন্ত পায়নি। কারণ আল্লাহ রসুল ছেড়ে দেওয়ার সাথে সাথেই মাটি সেগুলো গ্রাস করত, যাতে করে আমার নবীর কোনো অপবিত্রতা, নবীর কোনো দুর্নাম, নবীর কোনো অসম্মান না হয়। আমার ভাইয়েরা, সেই নবী বুড়ি বললেন, এই লোকটির আগমনে, ও মা, সেই লোকটা কোন দিক গেছে, নাম কি? বুড়ি তখন বলতেছে, নাম আমি বলবো, তবে সত্য, তুই তার অসম্মান করতে পারবি না, তারপর আঘাত করতে পারবি না। যুবক মার মাথায় হাত দিয়ে বলতেছে, মা তাই হবে। যেই না বলে শুনে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, উনি শেষ জামানার নবী। আমার তখন বলতেছে, মা, সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। কই কি? কয় মক্কা মদিনার সরকার একজোট হয়ে ঘোষণা করেছে, নবীকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে মক্কার গভর্নরের পদ দেওয়া হবে, 70টা উট দেওয়া হবে, সুন্দর নারী দিয়ে বিয়ে দেওয়া হবে। মা, আমি তরবারি নেওয়ার জন্য গেলাম, নবীর কাল্লা কেটে সরকারের কাছে জমা দেব। বুড়ি পড়ে গেলেন মহাবিপদে। রসুলের ভালোবাসার কথা বলতেছি, বুড়ি পড়ে গেলেন মহাবিপদে। বুড়ি চিন্তা করলেন, এর থামাই কি করে? এবার যখন তরবারি নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছে, বুড়ি তখন হাত উঁচু করে বলতেছে, বাবা, কষ্ট করা লাগবে না, নবী মোহাম্মদ কালকে আবার আসবে। যুবক এবার ঘরে ফিরলেন, সাঙ্গ পাঙ্গদের দাওয়াতি কাজ করলেন। পরের দিন সকালবেলা অপেক্ষায় আছে কখন মোহাম্মদ আসবে। পরের দিন আল্লাহর নবী মদিনার মসজিদ থেকে সালাত আদায় করে আবার দাওয়াতি কাজের জন্য চলে গেলেন। অন্যদিন বুড়িকে অনেকবার মা বলে ডাকার পরে বুড়ি শুনি নাই, আর আজকে বুড়ি টিলার পরে দাঁড়িয়ে আছে। যেই না নবী বাকের ভিতরে আসছে, সেই বুড়ি বলতেছে, আসসালামু আলাইকুম, বাজান কেমন আছো? বাজান কেমন আছো? নবীজি বলেন, ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? আর তোমার ছেলে কেমন আছে? কয়, ছেলে গুন্ডামি করে সে ঘুমাচ্ছে, আর আমি তোমার পথপানে চেয়ে তাকাই আছি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না যতক্ষণ পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নেতা নেত্রী, ছেলে মেয়ে, বউ বাচ্চা সকলের চাইতে নবীর ভালোবাসা দিলের ভিতরে বেশি না হয়। বুড়ি আর নবী কথা বলছে, এমন সময় গুন্ডা আমরের ঘুম ভেঙে গেছে। মা কার সঙ্গে কথা বলে যেন, তরবারি নিয়ে আসতে করে রসুলের পিছনে এসে রসুলের কাঁধের পরে তরবারির মাথাটা লাগাই বলতে, মানান্তা ইয়া শায়েখ, কে হে আপনি মুরব্বী? এখানে কেন এসেছেন? দাওয়াতি কাজ করার জায়গা খুঁজে পেলেন না, আপনি আমার কাছে দাওয়াত করতে এসেছেন। জানেন আপনি আমি কে? জানেন আমার ক্ষমতা কত? জানেন গোটা বিশ্ব আমার দিক তাকাইয়ে থাকে? আমি জাতির পিতার কন্যা। কত ক্ষমতার জোর! আল্লাহর নবী তখন তরবারির মাথাটা ধরে বলতেছে, আমর, তুমি কি আমাকে মারতে চাও? জি। নবীজি ছোট্ট করে বললেন, যে সন্তান বৈধ বাপ আর মা দ্বারা দুনিয়ার মুখ দেখে, সে সন্তান নবী হত্যা করতে পারে না। এখন তোমার মার কাছে শোনো, তোমার জন্ম বৈধ না অবৈধ, এক জায়গায় বোল্ড। বুড়ি বলতেছে, বাজান, তোর জন্ম তো বৈধ,
জন্মদিন তোর বৈধ বাপই ঘরে ছিল, সুতরাং তুই তো নবী হত্যা করতে পারিস না। এখন কালকে কিছু আলেমরা বলবে যে হুজুর যে কথাটা বললো কোথায় পেল? আমি দলিলটা দিচ্ছি। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা কোরআনের কোনো একটা আয়াত ইচ্ছায় হোক আর অনিচ্ছায় অস্বীকার করে এরা কাফের, এরা কাফের, এরা কাফের। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, নবীদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে এরা জাহান্নামী। ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমার আল্লাহ বললেন অন্যায়ভাবে যদি কোনো আলেমকে মেরে দেওয়া হয়, অন্যায়ভাবে যদি কোনো আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, অন্যায়ভাবে কোনো আলেমের যদি সম্মানের ক্ষতি করা হয়, আমি আল্লাহ বলে দিলাম এরা সবগুলো হলো অবৈধ মায়ের সন্তান। আল্লামা সাঈদীর মৃত্যুতে যারা আনন্দ করেছ, আল্লামা সাঈদীর রায়ের পরে যারা মিষ্টি বিতরণ করেছ, যত বড় টুপিওয়ালা হও তুমি অবৈধ মায়ের সন্তান। সূরা কলমে আছে উতুলিম বাদা জালিকা জানিন, এরা সব চারস, এরা সব চারস সন্তান। তরবারিটা পড়ে গেল। নবীজি বলেন আমর বুকের সঙ্গে বুকটা লাগাও। কয় না লাগাবো না। নবী জোর করে বুকটা লাগাই বললেন আগামীকাল উহুদের ময়দানে যাব। ইতিমধ্যে 300 লোক নিয়ে এক মৌলবী কেটে পড়েছে। আল্লাহ তোমাকে উহুদের ময়দানের মুজাহিদ হিসাবে কবুল করুক। নবীর দোয়া বৃথা যায়? জোরে বলেন যেতে পারে। আল্লাহর ওলি আল্লামা সাঈদী যদি জীবন্ত ওলি দেখতে চাও, নতুন ওলি দেখতে চাও, আল্লামা সাঈদীর মুখের দিকে তাকাও। আল্লামা সাঈদীর চাইতে ভালো ওলি বাংলার ইতিহাসে একটাও ছিল না, একটাও ছিল না, একটাও ছিল না। আল্লামা সাঈদী যতগুলো ভবিষ্যৎবাণী বলেছে কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাঈদী বলেছিল পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। হয়নি, 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 হয়নি। আল্লামা সাঈদী বলেছিলেন মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ করবা না, আমরা 12 কোটি মৌলবাদ আছি গাছের গোড়ায়, টুক করে নাড়া দেবো, মামুর বাড়ি পড়বা, কিয়ামতের আগে আর ঢুকতে পারবে না। কাজে লাগেনি, কাজে লাগেনি ভবিষ্যৎবাণী। আল্লামা সাঈদী বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো কি বলে আমাবস্যায় এমন নামবে যার সবে সাদে কি হয়নি। কাজে লাগেনি, সেটা কাজে লাগেনি। ওলি খুঁজে পাও না, ওলি খুঁজে পাও না, ওলি খোঁজো ন্যাংটা বাবার দরবারে। দাড়ি কাটে না, চুল কাটে না, গোপ কাটে না, বগলের চুল কাটে না, আরও কত জায়গা আছে জীবনে কোনোদিন কাটিনি, সব এক হয়ে গেছে। ওই ভণ্ড বাবা গোসল করে আর সেই পানি নিয়ে খায় আর খায় বাবা বরকুতি পানি, বাবা বরকুতি পানি। ওসি গন্ধ ছাগলের ধোয়া পানি খাও। আল্লাহর ওলি চিনতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, নবী দোয়া করে চলে গেলেন। পরের দিন আল্লাহ নবী উহুদের ময়দানে চলে গেলেন। আমর সকালবেলা উঠে দেখে মা কাটা কবুতরের মতন বারান্দায় ছটপট করে। ও মা তুমি কান্দো কেন? বুড়ি বললেন বাবা আল্লাহ নবী উহুদের ময়দানে গেছে, 2 দিনে আমাকে মা বলে ডেকেছে, আমার দিলটা শান্ত হয়ে গেছে। আল্লাহর নবী যদি আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে যায় তোর আর সন্তান বলে পরিচয় দেব না। আমরের দিলের ভিতরে একটা পরিবর্তন আসলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমর ঘোড়া শালায় গেল। ঘোড়া বের করে বলতেছে মা আমি একটু মদিনার খবর নিয়ে দেখি আসি যে কি অবস্থা। বুখারীর হাদিস শরীফ আসছে আমর ঘুরতে গেছেন মদিনায়, যেয়ে দেখে একদল নারী ছোট্ট ছোট্ট বাচ্চাদের কোলে নিয়ে বসে আছে। নারীদের চোখে পানি, বাচ্চাদের চোখে পানি। আমর দাঁড়াই বলতেছে ও নারী কান্দো কেন? বাচ্চারা কান্দে কেন? দুধ খায় না কেন? নারীরা বলতেছে কে গো তুমি যুবক, কি তোমার পরিচয়? শুনুনি আল্লাহর নবী উহুদের ময়দানে গেছে,
আল্লাহর নবীর মহব্বতে পড়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আর আমরা যুদ্ধে যেতে পারি নাই, কাঁদতেছি, আল্লাহ তোমার নবীকে গাজী বানায়ে বাড়ি ফিরাইয়া নিয়ে এসো। আমার ওখান থেকে চলে গেলেন, যেয়ে দেখে মদিনার মসজিদে একজন বুড়ো মানুষ কাঁদতেছে। জিজ্ঞেস করলেন, কান্দো কেন? বুড়োরা উত্তর দিল, তুমি কে গো বাবু? তোমার মতন যুবক এখনো মদিনায় ঘুরে বেড়ায়, রসুল এখনো বেশি আছে কিনা তার ঠিক নাই। রসুল যদি মারা যায় তোমাকে আমরা কচু কাটা করবো। আমরের দিলের ভিতরে পরিবর্তন আসলো। আমর চিন্তা করলো, ছোট্ট বাচ্চাগুলো নবীরে চিনলো, বুড়া মানুষ নবীরে চিনলো, নারীরা নবীরে চিনলো, আর আমি এত হতভাগা, আমি সঠিক পথটা চিনলাম না। ও যুবক, শিক্ষা নেও, শুধু অশ্ব নিয়ে বাড়ি গেলে চলবে না। আমার বাড়ি ফিরে এসে বলতেছে, মা চোখের পানি মশো, আমি উহুদে যাব। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি বাম দলের থেকে ফিরে এখন কোন দলে এসেছি? ডান দলে এসেছি। কোরআন বিরোধী দলের থেকে আমি ফিরিয়েছে কোন দলে এসেছি? কোরআনের দলে এসেছি। মা তুমি এতদিন দোয়া করেছো, যাই নামাজে তোমার দোয়া কবুল হয়েছে। আমি এখন কোরআনের সৈনিক, আমি এখন একজন দ্বীন কায়েমের কর্মী। বুড়ির মন খুশি না বেজার? বুড়ি চলে গেলেন রান্নাঘরের ভিতরে। ছেলে এখন উহুদের ময়দানে যাবে। উহুদ যুদ্ধের ময়দানে গেলে শক্তির প্রয়োজন। যত তাড়াতাড়ি কিছু রুটি, হালুয়া, কিছু খেজুর নিয়ে এসে আমরের সামনে নিয়ে হাজির। আমরের চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। বাজান কান্দো কেন? কয়, মা তুমি না আমার চেয়ে নবীরে বেশি ভালোবাসো। কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু, সবাই জানি আমরা, তুমি না আমার থেকে নবীরে বেশি ভালোবাসো। তোমার এই হাতের নাস্তা যদি আমি খেতে যাই, এর ভিতরে যদি রসুল উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে, রসুলের দরবারে মুখ দেখাতে পারবো না। ও মা তুমি তোমার নাস্তা নিয়ে পথ ছেড়ে দাও। যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসি তোমার হাতের নাস্তা খাবো, আর যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যাই মা, আল্লাহর রসুল আল্লাহ নিজে হাতে আমাকে নাস্তা খাওয়াইয়ে দেবে। বুড়ি একটু রুটি আর একটু হালুয়া গালের ভিতর ঢুকিয়ে দিলেন। আমর চলে গেলেন যুদ্ধের ময়দানে। তুমুল বেগে যুদ্ধ চলছে। ওইদিকে নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান, এই দিকে নেতৃত্ব দিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফের 3000, মুসলমান কয়শ? 700। আমির হামজা শাহাদাত বরণ করেছে, মুসলমানদের অনেকেই মারা গেছে। এমত অবস্থায় আমর বিন সাবেদ একটা কালো কাপড় দিয়ে শরীরটা ঢেকে নবীজির সামনে যেয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। নবী বললেন, কে? কই, ইয়া রাসূলুল্লাহ আমি আমর। 2 দিন আপনি দাওয়াতি কাজ করেছেন, আমার দিল ফিরিনি, হেদায়েত আল্লাহ আমাকে দেয়নি, আমার এখন হেদায়েত ফিরে এসেছে, আমি যুদ্ধের ময়দানে এসেছি। নবীজি হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, আমর রে, খুব দেরি হয়ে গেছে, এসেছো ঠিকই কিন্তু খুব দেরি হয়ে গেছে। তাকাই দেখো, আমির হামজা শাহাদাত বরণ করেছে। আমির হামজার বুকটা চিরে কলিজাগুলো বাহির করেছে। কলিজাগুলো বাহির করে ওই ন্যাংটি নারী হিন্দা, 70-80 বছরের এক নারী, সমস্ত শরীরের কাপড় খুলে বুকের পরে বসে কলিজাটা চিবাচ্ছে। আমির হামজার পুরুষাঙ্গ কেটে নিয়েছে, আমির হামজার চোখ তুলে নিয়েছে, আমির হামজার কান কেটে নিয়েছে, আমির হামজার নাক কেটে নিয়েছে, আমির হামজার পায়ের আঙুল কেটে একটা দড়িতে বেঁধে মালা বানাইছে আর উল্লাস করছে। খুব দেরি হয়ে গেছে আমর। নবীজির কথা শুনে আমর বলেন, ইয়া রাসূলুল্লাহ গোস্তাকি মাফ করবেন, আমি প্রতিশোধের জন্য ময়দানে গেলাম। নবীজি পিছন দিক থেকে জামাটা টেনে ধরে বলতেছে, আমর রে, যাওয়ার আগে কালেমাটা পড়ে যা। এই যুদ্ধে তুই যদি মারা যাস, আমি নবী তোর জন্য জান্নাতের জিম্মাদার। আমর বলেন, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি কালেমা পড়াই দেন। নবীজির হাতে হাতে কালেমা পড়ে আমর যুদ্ধের ময়দানে গেলেন। অনেক কাফেরের মোকাবেলা করার পরে এক পর্যায়ে আমরের
বগলে তীর পড়ল। ডান বগলে তীর, আমর বাম হাত দিয়ে তীরটা উঁচু করে বলতেছে, আল্লাহ 1 ঘন্টা আগে এই তীরের মাথা দিয়ে ফোটায় ফোটায় রক্ত ছিল ইসলাম বিরোধীদের পক্ষে, 1 ঘন্টা পরে এসে এই রক্ত হয়েছে ইসলামের বিজয়ের পক্ষে। আল্লাহ তুমি আমরের এই রক্ত কবুল করো। বাম বগলে তীর পড়ল, চোখে তীর পড়ল, সমস্ত শরীরে তীর পড়ল। তীরে তীরন্দাজ হয়ে গেলেন আমর, শাহাদাত বরণ করলেন। ওই যুদ্ধে মুসলমান কতজন মারা গিয়েছিলেন? 70 জন। আল্লাহর রসুল ওই যুদ্ধে আহত হয়েছেন, হেলমেট ভেঙে গেছে, কড়া ভেঙে গেছে, রক্তাক্ত নবী একটু সুস্থ হয়ে বলেন সাহাবীদেরকে এক জায়গায় করো, আমি নিজেই জানাজা পড়ব। 69 জনের পাওয়া গেল, আর একজন পাওয়া যাচ্ছে না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাই তো 70 জন মারা যায়নি, 69 জন মারা গেছে। ওমর বলতেছে, পাহাড়ের পাদদেশে আরেকজন পড়ে আছে, তবে সে লোকটা ওনাদের, সে লোকটা আমাদের নয়। নবীজি বললেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে গেছে 70 জন মারা গেছে, চলো সেখানে। আল্লাহ নবী পাহাড়ের পাদদেশে গিয়ে দেখে মায়ের হাতের নাস্তা না খাওয়া সেই আমর পাহাড়ের পাদদেশে পড়ে আছে। নবীজি নিজে নেমে আমরের তীরগুলো বাইর করতে চাইলেন, আর বললেন, ওমর, আমর আল্লাহর জান্নাতি। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কালকেও তো আপনার মুখ দিয়ে শুনলাম কালেমা পড়িনি। কই না পড়লে কি আজকে কালেমা পড়ে মুসলমান হয়েছে? আবু বকর, তুমি ওর মুখে একটু মুখ লাগাও তো। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুসলিমদের মুখে আলোচনাগুলো আল্লাহর দরবারে পৌঁছে গেছে। তোমাদের আলোচনা আরশে মহল্লায় বসে আল্লাহ শুনেছেন। জিবরিল আমিন আমার কাছে বলে গেছে যে আপনার মসজিদে বসে কিছু মুসাল্লি জান্নাতে যাওয়ার পথ খুঁজতেছে, অল্প আমল করে বেশি নেকি নিয়ে জান্নাতে যাবে, এরা আলোচনা করতেছে। আপনি আয়াতটা শুনে দেন, এই কাজ কয়টা করলে তারা জান্নাতে যাবে। সাহাবী আজমাইনদের কাছে নবীজি এসে দাঁড়ালেন। নবীজি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডেকে বলতেছে, ওই ঈমানদার, আওয়ামী লীগ হওয়ার, বিএনপি হওয়ার, জাতীয় পার্টি হওয়ার, জামাত ইসলাম হও, হেফাজত হওয়ার, চরমনাই হওয়ার, খেলাফত আন্দোলনের লোক হও, ওই ঈমানদারেরা, আল্লাহর পরে যাদের ঈমান আছে, আমি কি এমন একটা কাজের কথা সংক্ষেপে বলে দেব না যেই কাজ করলে তোমরা কেউ দোজখে যাবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি এমন একটা ব্যবসার কথা, কাজের কথা কি বলে দেব না যেই ব্যবসা করলে দুনিয়ায় উপকার হোক আর ক্ষতি হোক, আখিরাতে কেউ জাহান্নামে যাবা না। অবশ্যই সেই কথাটা বলার জন্য আমি জিবরাইলকে পাঠাই দিয়েছি। তাহলে জাহান্নামে যেতে চাই আমরা কেউ? কোথায় যেতে চাই? তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর পরে ঈমান আনো, রাসূলের পরে ঈমান আনো, আর যতদিন পর্যন্ত তোমার নিজের দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হয় ততদিন ময়দানে জিহাদরত অবস্থায় থাকো। যদি এই 3টে কাজ করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ বললাম জীবনের সব গুনাহ মাফ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? স্পষ্ট করে বলুন, আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বললেন 3টে কাজ করো, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই 3টে কাজ করতে গেলে 2টা জিনিস দিয়ে কাজ করা লাগবে। নিজেকে সম্পৃক্ত থাকা লাগবে, আর কিছু মাল দিয়ে সাহায্য করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই 2টো কাজ, 3টে কাজ 2টো জিনিসের মাধ্যমে যদি করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, কবিরা গোনা, শিরকি গোনা, জাহিরি গোনা, বাতিনি গোনা, যত গোনাই পর্যন্ত করেছো, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ এই 3টে কাজের জন্য শপথ নাও, জীবনের সব গোনাগুলো আল্লাহ মাফ করে দেবে। তাহলে আমাদের এইবার 1 নম্বর সত্য, আল্লাহর পরে ঈমান আনতে হবে। কম বেশি ঈমান আছে না নাই? তবে সেই ঈমানটা দরবেশ বাবার মতন হলি হবে না, শেখ হাসিনার মতন হলি হবে না। ঈমান হতে হবে পাকা পোক্ত।